আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ফটোশপ পার্ট 6 নিয়ে আলোচনা করব। আজকে ষষ্ঠতম ক্লাসে এসে একটা সুন্দর একটা জিনিস দেখব। আমরা গত যে 5টা ক্লাস করছিলাম, এই 5টা ক্লাস যদি কেউ কমপ্লিট করে থাকেন, তাহলে আজকে এই ষষ্ঠ ক্লাসে এসে আপনি অনেক কিছু মজা পাবেন। এই যে এই 5টা ক্লাস, আরো তো কয়েকটা ক্লাস দেওয়া হবে, এখানে কয়েকটা আছে, আরো কয়েকটা। আজকে এই ক্লাসটা করব যখন, তখন অনেক কিছু বুঝতে পারবো যে আমরা ফটোশপে কি করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি চাচ্ছি হয় কোন একটা ব্যানার তৈরি করব, নতুবা কোন একটা গিগ ব্যানার তৈরি করব, অথবা আমি কোন একটা থাম্বনেইল তৈরি করব, থাম্বনেইল, অথবা আমি কোন একটা ডিজাইন তৈরি করব। যে কোনো কিছু আমি যাই চাই না কেন, মানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে ফটোশপের আমার ডিজিটাল মার্কেটিং পারপাসে যে বিষয়গুলো প্রয়োজন হবে, সেই বিষয়গুলো রিলেটেড যে বিষয়গুলো, সেটার জন্য আমাকে ফটোশপ শিখতে হবে। আমার উদ্দেশ্য কিন্তু এটা। এবং ওই উদ্দেশ্যটা শুধুমাত্র যেন তেন ভাবে নয়, একটু ভালোভাবে। আমরা গত এই 5টা ক্লাস যারা কমপ্লিট করেছেন, আজকে ষষ্ঠ ক্লাসে এসে এটার একটা বেনিফিট পাবো। আমরা বেনিফিটটা দেখি, চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদের আজকে কয়েকটা বিষয় দরকার হবে। নাম্বার ওয়ান, আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্ট থেকে কি চ্যাট জিপিটি, এটাকে অন করে ফেলুন। চ্যাট জিপিটিকে সকলে ওপেন করে ফেলুন। মানে আপনার যখন প্র্যাকটিস করবেন তখনকার কথা বলছি, এখনকার কথা নয়। চ্যাট জিপিটি আজকে আমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ চ্যাট জিপিটি আমাদের অনেকগুলো বিষয় হেল্প করবে আজকের এই ফটোশপের ক্লাসের জন্য। পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে কাজগুলো করব এবং এই কাজের জন্য আমি আপনাদের একটা ডেমো দেবো। সেই ডেমোটা আপনারা রেখে দেবেন। সেই ডেমোটা কি, সকলে জুম চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কেউ যদি পেয়ে না থাকেন, আপনারা তবু আপনাদের গুগল শিটের মধ্যে পেয়ে যাবেন। ডেমোটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সকলকেই। একটু ওয়েট করুন, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি সকলকে দিয়ে দিলাম জুম চ্যাট বক্সে। না পেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, আমি তো একটু পরে দেখাবোই, ওটা দেখে দেখে সকলে লিখে ফেলবেন। এখানে আসুন, এরকম আমরা চ্যাট জিপিটিতে আসবো। প্রথম হচ্ছে চ্যাট জিপিটি, এটা করব। দ্বিতীয় হচ্ছে পাশে একটা জায়গায় যাব, এখান থেকে সার্চ করব অনলাইন অবজেক্ট রিমুভার। ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সাথে যে ফটো রুম নামক একটা সফটওয়্যার আছে, ফটো রুম দেখা যায় আশা করি। এই ফটো রুমে যাবেন, ফটো রুম থেকে আপনি ক্লিক করে আপনি ফটো রুমে আসবেন। এই দুটা জিনিস, একটা হচ্ছে ফটোরুম.com, আর একটা হচ্ছে চ্যাট জিপিটি। এই দুটা জিনিস আপনার কাছে আছে। এখন সর্বপ্রথম আপনি চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে এসে আপনার মনের ভেতর কি আছে সেটা আপনি ফিক্সড করুন। আমি চাচ্ছি আমার যে ফেসবুক আছে, এই যে ফেসবুক, আমি চাচ্ছি এই ফেসবুকে একটা পোস্ট করব। যে কোনো কিছুর উপর আমি একটা পোস্ট করতে চাচ্ছি। সেটা তাহলে আমাকে একটা পোস্ট লাগবে, পোস্টের ব্যানারের সাইজ লাগবে। আমরা যদি ফটোশপে পোস্ট করতে গেলে, এই যে আমি এখানে পোস্ট করব, এখানে একটা পোস্ট করবো, তা পোস্টের জন্য একটা ব্যানার লাগে না? কিসের উপর ব্যানার? যে বিষয়টার উপর ব্যানার তৈরি করবো সেই বিষয়টা নির্বাচন করুন। বিষয়টা ধরুন আমি চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স 2024, এইটার উপরে কোনো কিছু একটা ব্যানার তৈরি করতে চাচ্ছি। আর কি দিতে চাচ্ছি? এটা কার পক্ষ থেকে? এটা আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাহলে আমি সাজালাম কি, আমার ব্যানারটা হবে, ব্যানারটা সুন্দর করে সাজাবো। সেই ব্যানারের মধ্যে লেখা থাকবে ডিজিটাল মার্কেটিং কোর্স 2024। এটা হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে। এবং হোয়াটসঅ্যাপ, দেখুন হোয়াটসঅ্যাপ, আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই, হোয়াটসঅ্যাপ আমি এখানে নাম্বারগুলো মেনশন করতে পারি যে ঠিক আছে, 01950962207, মনে করেন আমি এটা নাম্বারটা দিয়ে দিলাম। এই কয়েকটা জিনিস আমার ব্যানারের মধ্যে থাকবে। এই যে কয়েকটা জিনিস আপনার ব্যানারের মধ্যে থাকবে, এই বিষয়গুলো কি আপনি নিজের থেকে বাইর করতে পারবেন, নাকি এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে? আনমিউট, সকলকে আনমিউট করা আছে। ক্লায়েন্ট না ক্লায়েন্ট দিলেও আমাকে সমস্যা দিয়ে নাই, দিবে বের স্যার। করা ক্লায়েন্ট লাগবে। দিয়ে দিবে দিবে স্যার, স্যার, ক্লায়েন্ট দিয়ে এবার দিবে। আমাকে দিয়ে দিবে। বের করতে হবে। যার দিলে জন্য দিবে, না তৈরি দিলে বের করবে করতে পারো। যদি আপনি নিজের ক্লায়েন্ট নিজে হয়ে থাকেন, তাহলে নিজেই আপনি আপনাকে নিজেকে দিচ্ছেন। যদি ক্লায়েন্ট কিছু বলে, তাহলে কিন্তু ক্লায়েন্ট বলেই দিবে যে বাবা আমার ব্যানারটা কিন্তু এইরকম হতে হবে। ওটাই কিন্তু বলে দেওয়া। তাহলে ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়েই দিচ্ছে। এরপরে ক্লায়েন্ট আপনাকে কালারও দিয়ে দেবে, বলবে যে বাবা তুমি টেক্সট কালারটা এইরকম নিও, ব্যানার কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম নিও। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখছিলাম, ব্যানার কালারও দেখছিলাম, টেক্সট কালারও দেখছিলাম। এরপরে কি বলবে যে বিভিন্ন ধরনের তুমি ডিজাইনটা করে দেবো। সেই ডিজাইনটা আমরা করবো। এখন ডিজাইনটা করার জন্য কি করবো? আমরা সর্বোত্তম আসবো, আমরা চ্যাট জিপিটিতে যাব। আমরা কিন্তু এখনো ফটোশপে যাইনি, আজকে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে মূলত ওই যে যে আপনাদেরকে কি একটা কোন একটা ডিজাইন পাঠাইছিলাম, মনে আছে? আপনি এরকম একটা কিছু লিখবেন, একটা ডেমো লিখবেন। এই লেখাটা চ্যাট জিপিটি লিখবেন, কোল্ড ইউ প্লিজ সাজেস্ট মি এ প্রফেশনাল আইগেসি 3D সোশ্যাল মিডিয়া ব্যানার। দেখুন, আমি যদি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করি তাহলে এখানে লিখবো সোশ্যাল মিডিয়া ব্যানার। যদি আমি ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করি তাহলে লিখবো ইউটিউব চ্যানেল থাম্বনেইল, থাম THUMB থাম্বনেইল। যদি আমি ইনস্টাগ্রামের জন্য লিখি তাহলে ইনস্টাগ্রাম
মানে আমি যখন যেখানে যখন লিখবো সেই নামটুকু এখানে লিখে দেব, এখানে লিখে দেব। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতেছি, সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতেছি, আমি 3D সোশ্যাল মিডিয়া ব্যানার, ওকে, আমি কি লিখবো? সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল, সোশ্যাল, কোথায় গেল, হ্যাঁ, মিডিয়া ব্যানার, আমি এতটুকু লিখে দেবো। ইউজিং দিস টাইটেল বলতে কি, এই দিস টাইটেলের পরে দেখুন আমি কোটেশন করে এখানে এডমিশন গোয়িং অন আছে না, আমি এগুলো কাট করে দেবো, এগুলো কাট করে দিয়ে আমি চাচ্ছি এগুলো কাট করে দেবো। আমি কাট করে দিয়ে কোটেশনের মাঝে ওই যে আমার টাইটেলটা ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাকে কপি করব। কপি করার পর এর মধ্যবর্তী স্থানে বসাই দেব। এর পরবর্তীতে আমি আর কি দিতে চাচ্ছি, আর দিতে চাচ্ছি মূলত এখানে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট কথাটা, এটাকে কপি করব। কপি করার পর আমি এখানে আবারও আসবো, এখানে এসে তার পরবর্তীতে দিয়ে দেবো। এবার কোটেশন একটা দিব। আর কি চাচ্ছি আমি চাচ্ছি মূলত আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা থাকবে, কপি করব। কপি করার পর ওইটাও এসে মূলত আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি কোটেশন করে দেবো। কাজ কমপ্লিট আমার। তাহলে আমি চাচ্ছি, আমি চ্যাট জিপিটিকে বলছি কুড ইউ প্লিজ সাজেস্ট মি এ প্রফেশনাল আইকেসি 3D সোশ্যাল মিডিয়া ব্যানার ইউজিং দিস টাইটেল। কোন টাইটেল? ডিজিটাল মার্কেটিং কোর্স 2024, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, কথাটাও থাকবে, সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই নাম্বারটা। আমি যদি এখন ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে মেমোরি আপডেটে ক্লিক করলে সে অটোমেটিক ভাবে লিখে দেবে। একটু অপেক্ষা করুন, অপেক্ষা করার পর আপনাকে কোনো কিছু একটা প্রম্পট লিখে দেবে। প্রম্পট বোঝার দরকার নেই, আপনাকে কোনো একটা ডিটেলস লিখে দেবে, ডেসক্রিপশন লিখে দেবে। সেই ডেসক্রিপশনটা আপনি শুধুমাত্র কি করবেন, জাস্ট কপি করবেন। এই যে কপি করলাম আমি, কপি। কপি করার পর আপনি এবার একটা তৃতীয় আরেকটা সফটওয়্যারে যাবেন, যেটার নাম হচ্ছে IDOGRAM, আইডিওগ্রাম, ideogram.ai। ইন্টারে ক্লিক করবেন, প্রতিদিন আপনি 5টা 6টা করে পাবেন। ইতিপূর্বে আইডিওগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, ওই যে আমাদের ইউটিউবে আলোচনা করেছিলাম, ওটা দেখে সকলে সফটওয়্যার করে ফেলবেন। আপনি আইডিওগ্রাম লিখে যদি সার্চ করেন, আইডিওগ্রাম, ইন্টারে ক্লিক করলে হয়তো পেয়ে যাবেন। আইডিওগ্রাম নিয়ে A to Z নিয়ে আলোচনা করেছিলাম, ওই যে আইডিওগ্রাম, হ্যাঁ, এই ফ্রিতে আনলিমিটেড থাম্বনেল ডিজাইন, এইটাই হচ্ছে আইডিওগ্রাম। এই যে আইডিওগ্রাম, থাম্বনেল ডিজাইন বাই আইডিওগ্রাম, এইটা দিয়ে করতে পারবেন। আপনি ওখানে আসবেন, এখানে এসে মূলত ওই প্রম্পটটা, যেটা প্রম্পট লিখলাম আমরা চ্যাট জিপিটিতে, যে প্রম্পটটা লিখলাম এইটাকে আপনি কপি করুন। মনে করুন আমরা কপি করবো এখন, কোথায়, এই যে কপি করব। কপি করার সঙ্গে সঙ্গে আমরা আসবো এখানে, এখানে এসে ওই প্রম্পটটা এখানে সাবমিট করব। সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমরা এটা কিসের জন্য তৈরি করতেছি? সোশ্যাল মিডিয়ার জন্য। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কি হয়ে থাকে, স্কোয়ার ইমেজ হয়। দেখুন এখানে ম্যাজিক প্রম্পট এখানে অটো করে দিয়ে রাখেন। এখান থেকে অ্যাসপেক্ট রেশিও আপনি এখানে 1:1 করে রাখেন। আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য করবেন, এখানে সব সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানারের সাইজ দেওয়া আছে, আপনি সেই অনুযায়ী সাইজটা মেনশন করে দিবেন। ক্লিয়ার? আমি আমার আমার অনুযায়ী আমার 1:1 দরকার, এই জন্য আমি 1:1 দিলাম। একটু নিচের দিকে আসার পর জেনারেট নামক একটা অপশন আছে, এখানে জেনারেটে ক্লিক করুন। জেনারেটে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করুন, কত সেকেন্ড। এখান থেকে আপনাকে একটা সেকেন্ড উল্লেখ করে দেবে, যে আপনার এই সেকেন্ডটা, এই যে এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে একটা সেকেন্ড দেখতে পাবেন। এখান থেকে এটা রেডি হতে হতে আমি আপনাদের সঙ্গে কথা বলি। তাহলে আমরা কয়টা সফটওয়্যার ইউজ করলাম? আমরা এখনো ফটোশপে জানি, আজকে ফটোশপে যাব এবং ফটোশপের সুবিধা নেব আমরা। আনমিট। দুইটা দুইটা স্যার, দুইটা দুইটা সফটওয়্যার স্যার, আপাতত তিনটা, আরেকটা হলো টোটাল তিনটা, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে আইডিওগ্রাম, আর একটা হচ্ছে মূলত কি করব, কয়টা, টোটাল তিনটা। কিন্তু আমি টোটাল তিনটা, এই যে একটা আইডিওগ্রাম, একটা হচ্ছে চ্যাট জিপিটি, আর একটা হচ্ছে এই যে ফটোরুম, এই যে ফটোরুম, এটা ব্যবহার করবো। এখন ব্যবহার করি, করবো আমরা ব্যবহার। আমরা আইডিওগ্রামে যাচ্ছি, আইডিওগ্রামে যাওয়ার সঙ্গে সাথে দেখুন এই যে উপর দিকে একটা টাইমিং দিয়েছে আমাকে 194 সেকেন্ড। অর্থাৎ এর মাঝে কি হবে, এই 194 সেকেন্ডের মধ্যে আপনাকে 194 সেকেন্ড সবসময় দিবেন। আমি যেহেতু অনেকগুলো ক্লাসে দেখে, এই জন্য আমাকে সময় বেশি দিচ্ছে। এটা আপনাকে 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 50 সেকেন্ডের মধ্যে সুন্দর করে আমি যে এই যে এখানে কথাগুলো লিখে দিছি, ওই অনুযায়ী আমাকে এই যে দেখুন এখান থেকে তারা 4টা ডিজাইন তৈরি করে দেবে। এই যে একটা, এই যে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ডিজাইন তৈরি করে দেবে আমাকে। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। এই টাইমটা আমরা অপেক্ষা করার পরে মূলত দেখতে পারবো যে এখানে ডিজাইনগুলো কিভাবে তৈরি হচ্ছে। ওকে, ওকে। তো আমরা কি করব, আমরা দেখুন আমরা এখানে আসলাম, এখানে আসার সঙ্গে এই নিচের দিকে লক্ষ্য, নিচের দিকে 4টা কি হয়ে গেছে, আমার 4টা ব্যানার হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি একটা ব্যানারে, ব্যানারে ক্লিক করার সময় দেখুন প্রথমে আউটসোর্সিং ইনস্টিটিউট, তারপর ডিজিটাল মার্কেটিং কোর্স 2024, এই নিচের দিকে দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আর একটু নিচের দিকে দেখুন হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট দিয়েছে 01950, সুন্দর করে একটা ব্যানার ডিজাইন করে দিয়েছে। পাশে যদি যাই, এটা দেখুন ডিজিটাল মার্কেটিং কোর্স 2024, এই নিচের দিকে দিয়েছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়েছে এখানে দেখুন। আমি যদি পাশেরটাতে ক্লিক করি, দেখুন ডিজিটাল মার্কেটিং কোর্স 2024, সুন্দর করে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট কথাটা লিখে দিছে, তারপর হোয়াটসঅ্যাপ অনেক সুন্দর করে দিছে। এরপরে যদি যাই ডিজিটাল মার্কেটিং কোর্স 2024, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, হোয়াটসঅ্যাপ, এই সুন্দর করে নাম্বারটা লিখে দিছে। এখন বলুন তো এই কাজটা করতে গেলে আপনি যদি ফটোশপ দিয়ে ব্যবহার করে করতেন, কত টাইমিং লাগতো? আনমিউট। স্যার অনেক সময় লাগতো, কি হলে স্যার 1.5 ঘন্টা লাগতো থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। এখন আপনি তাহলে বলতেই পারেন যে ভাই আমার কাছে এআই আছে, তাহলে আমি ফটোশপ না শিখি, তাহলে এটাই করি, করেন।
কিন্তু এইটা কোন কাজে আসবে সেটা আপনাকে জানতে হবে। অনেক সময় এমন কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এখানে কি হবে, অনেক সময় দেখা যাবে এইখানে ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে ডিজিটাল মার্কেটিং লিখে রাখছে। মানে এআই ভুল করে ডিজিটাল ডিজ জায়গায় ই দিয়ে রাখছে, ভি দিয়ে রাখছে, এল দিয়ে রাখছে। তখন কি আপনি ওই রকম পোস্ট করবেন? এডিট করতে হবে না? ওই এডিট করার জন্যই ফটোশপ জানতে হবে। চলুন আমরা ছোট্ট একটা উদাহরণস্বরূপ দেখি। মনে করুন আমরা এইটা, এই যেটা আছে না এখানে, অথবা এইটার মধ্যে মনে করুন আমরা চাচ্ছি এই ব্যানারটা আছে, এই ব্যানারটা আমরা আগে ইনস্টল করে নিই। আমি কপি ইমেজ করতেছি। কপি ইমেজ করার পরে আমি প্রথমে ফটোশপে যাব। প্রথমে কোথায় যাবো? ফটোশপ। ফটোশপে যাওয়ার সঙ্গে আমি ইমেজটাকে রাইট বাটন ক্লিক করার পর কপি ইমেজ করলেই হবে। কপি ইমেজ করার পর ফটোশপটা যখন অন করে নেব, এই যে ফাইলে ক্লিক করো, ফাইল, এই দেখুন ফাইল। ফাইল থেকে যদি নিউয়ে ক্লিক করি, নিউয়ে ক্লিক করার সঙ্গে দেখুন আমি যেহেতু কপি করছি ওইটা সাইজ আছে কি 1024 বাই 1024, অর্থাৎ যে ছবিটা আমি কি করছি, কপি করছি। আমি যদি এটা বাড়াই নিতে চাই কোনো অসুবিধা নেই, আমি চাচ্ছি এটা 1080/1080 করে নেব আমার পছন্দ অনুযায়ী। আমি করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর ওই ছবিটা, যে ছবিটা আছে সেই ছবিটা আমি কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে চতুর্দিকটা, একদম এক কর্নার লাগাই দিয়ে তারপরে শিফট বাটনটা ধরুন। শিফট বাটনটা ধরে একে সুন্দর করে একটু টানা হেঁচড়া করে চতুর্পাশে সমান করে দিন। সুন্দর হয়ে গেছে। ইন্টার করুন। ফাইন। এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আপনি ফাইলে যান, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করেন। সেভ অ্যাস থেকে এইটার একটা জেপিজি অথবা ছবি একটা ডাউনলোড করেন। জেপিজিতে ক্লিক করলাম। আমি কোথায় রাখতেছি? ডেস্কটপে। আমি ডেস্কটপে রেখে মূলত আমি 1 1 দিয়ে রাখতেছি, 1 1 দিয়ে। সেভে ক্লিক করলাম। এখান থেকে ওকেতে ক্লিক করলাম, আমার একটা ছবি সেভ হয়ে গেল। আনমিট। এই পর্যন্ত বুঝতে কি কার কোনো প্রবলেম আছে যে ভাই করতে পারবো না? সেম কাজগুলো না আমরা করছি না আগে ফটোশপের গত 5টা জি ক্লাসে? স্যার। জি স্যার, পারবো, এটা সহজ আছে স্যার। করা যায় স্যার। সমস্যা নেই স্যার, পারবো। ডাউনলোড হয়নি স্যার। এখন এখন আমরা তার পরবর্তী সেভ করলাম। সেভ করার পরে ওই যে আমাদের তৃতীয় শক্তি যেটা ছিল, তৃতীয় শক্তি কি? ফটোরুম। এই ফটোরুম আছে, ফটোরুমে আসুন। ফটোরুমে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা, সকলেই। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই দেখাচ্ছি। ফটোরুমে আসার সঙ্গে দেখুন এখানে সিলেক্ট এ পিকচার নামক একটা অপশন, সিলেক্ট এ পিকচার। এই সিলেক্ট এ পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ডেস্কটপে কিংবা যেখানে যে ছবিটা রাখলেন, এই যে এই ছবিটা, আমি ওটার উপর ক্লিক করব। ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার সময় দেখুন ছবিটা চলে আসছে। এবং ছবিটার উপর দিকে যখন আমি মাউসটা ঘোরাফেরা করতেছি তখন দেখুন একটা কোন একটা বলের মতো আছে, এটাকে ব্রাশ বলা হয়। এই উপর দিকে এটা ব্রাশ সাইজ, দেখুন ব্রাশটা বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে। আমি চাচ্ছি ব্রাশের সাইজটা একটু ছোট করার জন্য অথবা একটু বড় করার জন্য। যতটুকু আছে আমি একটু বড় করলাম। এই বড় করে দেখুন আমি চাচ্ছি আনওয়ান্টেড বিষয়গুলো, আনওয়ান্টেড বুঝিত। আমি কোনো কারণে চাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে এইটা এখানে রাখবো না, আমি এটাকে মুছে দিতে চাচ্ছি। তাহলে কি করব? সুন্দর করে এই ব্রাশটা ধরে মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে উপর দিক থেকে একবার যাবো, নিচের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা উপর দিক থেকে নিচের দিক, নিচের দিক থেকে উপর দিক, উপর দিক থেকে নিচের দিক, এইভাবে মূলত যত দূর পর্যন্ত আমি চাচ্ছি না যে লেখাটা থাক তত দূর পর্যন্ত আমরা একটু এটাকে বাংলা ভাষায় কি বলে, ঘষা মাজা বলা হয়। আপনি রেখে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর দেখুন আপনার এই কাজটা মূলত এক নিমেষেই, তার কালারটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু আউট হয়ে গেছে। একইভাবে আমি চাচ্ছি এই অংশটুকু, এই যে ছোট্ট একটা অংশ ছিল এটাও চাচ্ছি না এখানে থাক, এটার উপর ক্লিক করে দিয়ে রাখলাম। একটু পরে দেখুন ওটা চলে গেছে। এই অংশটুকু চাচ্ছি না, তাহলে এটার উপর ধরে সুন্দর করে আস্তে করে আপনি এইদিকে যতটুকু চাচ্ছেন না ততটুকুর উপরে আপনি শুধুমাত্র কি করুন, ধরে থাকুন, ধরে থাকুন। ধরে থাকার পর দেখুন একটু ছেড়ে দিন। সে তারপর এই কালারটা, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটার সাথে মিক্সড হয়ে মূলত উপরের সঙ্গে চলে যাচ্ছে, দেখুন উপরের সঙ্গে চলে যাচ্ছে। একইভাবে আপনি যে যে জিনিসগুলো চাচ্ছেন না, আনওয়ান্টেড বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনি ইচ্ছা করে মুছে দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট কথাটা মুছে দেবো। তাহলে আমি চাচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটটা আমি মুছে দেবো আস্তে করে, এটাকে ব্রাশটা ধরে স্লোলি যেতে হবে, কিন্তু ওপর নিচ করে আপনি কি করবেন, স্লোলি যাবেন এবং ব্রাশের সাইজ যতটুকু করা দরকার ততটুকু ব্রাশের সাইজটা করে আপনি কাজগুলো ধীরে ধীরে করবেন। আমরা এই কাজটা কিন্তু ফটোশপ থেকে দেখবো আবার, যেহেতু আমরা ইমেজ রিটাচ নিয়ে কাজ করব। তাই পরবর্তী ক্লাস যেহেতু হবে, তাই আপনাকে এখানে কোন কোন বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি বুঝতে পারবেন আপনি একটু পরে। এখানে দেখুন আমি একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর এই কালারটা অটোমেটিক ভাবে ঠিক হয়ে গেছে, ঠিকই আছে সবকিছু। আমার ওটা উঠে গেছে। এইটাকে যদি উঠাই দিতেছে এই অংশটুকুকে, তাহলে আমি এই অংশটুকুকে সুন্দর করে যে কালার রাখতেছে সেই কালার সঙ্গে দেখুন মেসিং হয়ে গেছে। সকলকে আনমিট করতেছে। এখন কি ওখানে আগে যে আনওয়ান্টেড বিষয়গুলো ছিল কিংবা ওয়ান্টেড বিষয়গুলো ছিল, এখন কি আছে এগুলো? নাই স্যার। না স্যার, নাই। স্যার, নাই ক্লিন স্যার। হয়ে গেছে স্যার, ক্লিন হয়ে গেছে। হেভি সুন্দর তো। আমার সাথে তুমি মাখাও। সেম কাজটা কিন্তু আমরা ফটোশপ থেকেও করতে পারবো, অ্যাডোবি থেকেও করতে পারবো। বাট ওই যে বললাম আপনাকে, ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনাকে মূলত সংক্ষিপ্ত সময় বেস্ট কোয়ালিটি যেটা করতে পারেন সেটাই করতে হবে আপনাকে। ফটোশপ কিন্তু জানতে হবে। ফটোশপ জানা ছাড়া কিন্তু এই কাজগুলো আরো ভালো যদি করতে চাই তাহলে কিন্তু করতে পারবো না। পরবর্তী ক্লাসে কোথায় যাব এটা তার আজকে একটা ডিমো বলতেছি যে আপনার কোন কোন পার্টগুলো দরকার আমার।
এখন এই ছবিটা আমার কি হয়ে গেল, আমার যদি হয়ে যায় যে হ্যাঁ ভাই এখন ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এই ছবিটা ডাউনলোড করে দেবো। ডাউনলোডে ক্লিক করার সময় এই যে স্ট্যান্ডার্ড রেজুলেশন, এখান থেকে আমি ডাউনলোড করলে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে কিন্তু ছবিটা দেখতে পাই। ডাউনলোড থেকে এই হচ্ছে আমার ছবিটা। এটাকে কান ধরে যদি আমি আমার ফটোশপে নিয়ে আসি, ছেড়ে দেই, তাহলে ফটোশপ দেখতে পাই। এটা হচ্ছে মূলত এই যে পরেরটা, এটা হচ্ছে আগেরটা। দেখুন দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ আগে ওইগুলো ছিল, এটাতে ওইগুলো বিষয় নাই। আমরা কি একটা ছবিকে প্রপারলি আমার অনুযায়ী কি আমি ভুল ভ্রান্তি হলে ওটাকে রিমুভ করতে পারবো কি এখন পারবো না? জি স্যার, পারবো পারবো স্যার, স্যার, পারবো স্যার। পারবো স্যার। স্যার যদি আচ্ছা, আবার বলি- কিভাবে করা যাবে স্যার। আপনার কোনো কথা বুঝি নাই, কেউ একজন কিছু বলতে চাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা যাচ্ছে স্যার। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আমার যখন ভিডিও রেকর্ড হয়ে যাবে তখন আশা করি ক্লিয়ার হবে। আজকে সারা বাংলাদেশে সেম নেটওয়ার্কের একটু সমস্যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বাট আমি এই জন্য ক্লাস রানিং রাখতেছি। মানে আমি যখন বুঝতেছি সমস্যা তখন আমি স্টপ হয়ে যাচ্ছি। আমরা ছিলাম মূলত কোনো একটা ব্যানার তৈরি করার জন্য। ব্যানার তৈরি করার আগে কিন্তু আমার উদ্দেশ্য থাকতে হবে, আমার সাবজেক্ট থাকতে হবে। আমি কি সাবজেক্ট চাচ্ছি, কোন সাবজেক্ট কি কি বসাতে চাচ্ছি আমার ব্যানারের মধ্যে, সেই বিষয়টা নিয়ে। ওকে, আমরা দেখুন এইভাবে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারি। আমি এই ব্যানারটাকে একটু হাইড করে রাখতেছি, এই যে চোখটা স্টপ করে দিলাম, চোখটা স্টপ করে এখান থেকে ক্লিক করে আমি চোখটা স্টপ করে দিলে স্টপ হয়ে গেছে, এইটার আছে। এর মধ্যে যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি টেক্সটে যান, টেক্সটে গিয়ে সুন্দর করে এখন আপনি কোনো কিছু লিখতে চান, সাপোজ আমি লিখতে চাচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আপনি এটা লিখে দিতে পারেন। ওই যে আমরা টেক্সট নিয়ে কাজ করেছিলাম, এটাকে ধরে আপনি যেখানে রাখতেছেন সেখানে সুন্দর করে রেখে দেন। রেখে দিয়ে ওটার পিছনে ব্যাকগ্রাউন্ড করতে চাচ্ছেন, এটার উপরে সুন্দর করে গিয়ে আপনি কোনো একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল নিয়ে সুন্দর করে এখানে একটা রেক্টেঙ্গুলার টুল বসাই দেন। অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন এখন, অর্থাৎ যেরকম চাচ্ছেন, এটা হোয়াইট কালার হয়ে গেল না, ভালো লাগতেছে না, তাহলে এটাকে উপরে যান, এটার উপরে গিয়ে মতো ওই কালার সঙ্গে ম্যাচিং করে অন্য কোনো কালার দিতেছেন, অন্য কালার দেন, তাহলে সুন্দর হয়ে গেল। এই ছবিটাকে আপনি লেখাটাকে একটু ডিজাইন করতে চান, ডিজাইনটা লেখার উপরে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করুন, ব্লেন্ডিং অপশনে যান, ব্লেন্ডিং অপশনে গিয়ে মূলত এখান থেকে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, ড্রপ শ্যাডো, এরপর আউটার গুলো, আপনি গ্রেডিয়েন্ট ওভারলি ইতিপূর্বে আলোচনা করেছিলাম, গ্রেডিয়েন্ট ওভারলিতে যদি ঢুকে যদি ক্লিক করে আপনি অন্য কালার কনভার্ট করে দিতে চান, সেই কালার, এই কালার, আপনি যে কালার চাচ্ছেন সেই কালারগুলো দিতে পারেন। দেখুন আমার পছন্দ অনুযায়ী আমি যে কোনো কালার এখান থেকে কনভার্ট করে কিন্তু দিতে পারি। দেন আমি ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আমার পছন্দ অনুযায়ী কালার থেকে অ্যাপ্লাই করতে পারি। এখন যদি এটা আপনি ডাউনলোড করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে কি একটা ব্যানার হবে কি হবে না? আনমিউট। হবে স্যার। হবে স্যার, সুন্দর হবে। হবে না? জি জি স্যার, হবে। সুন্দর হবে সুন্দর স্যার। সুন্দর। আপনাকে এখন থেকে এই কাজটা করতে হবে প্রতিদিন, যাতে করে আপনার প্রোফাইলে ঢুকে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, ডিজিটাল মার্কেটার নয়, গ্রাফিক ডিজাইনার যাতে মনে করে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এইটা নিয়ে যাতে করে বুঝতে পারে। তাহলে ডিজিটাল মার্কেটিংটা আপনার কাছে তো শিখতেছেনই আপনি। গ্রাফিক ডিজাইন যেহেতু আপনার কাছে অপশনাল, গ্রাফিক ডিজাইন তো আপনার মূল থিম না, মূল থিম হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পাওয়ার জন্য তো আপনার সুন্দর একটা ব্যানার থাকতে হবে, সেই ব্যানারটা তো আপনি তৈরি করতে পারবেন। এখন এইটা আমাদের ফটোশপে কি কি কাজে হেল্প করে চলুন সেটা দেখি। ফটোশপে যখন আমরা যাব, এই কাজগুলো আমাকে অনেকভাবে হেল্প করবে। ফটোশপে গিয়ে আমরা যখন নিউয়ে যাব, ফটোশপ নিউ একটা কোন একটা ফাইল নিতে চাচ্ছি, ধরেন আমি একটা 1280 বাই 720 একটা কোনো ফাইল নিচ্ছি, 1280 বাই 720 আমি কোনো একটা ফাইল নিচ্ছি, ওকেতে ক্লিক করেছি। ওকেতে ক্লিক করার সঙ্গে ফাইলটা চলে আসলো। আমরা এখন কোনো কিছু একটা অ্যাড করে দেখবো। উদাহরণস্বরূপ কি, আমরা চাচ্ছি একটা ছবি নিয়ে আসবো, এখানে কোন একটা ছবি নিয়ে আসি। ছবিটা কোনটা, এই ছবি ডিজিটাল মার্কেটিং, এই ব্যানারটাকে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। দেখুন এই ব্যানারটাকে রেখে দিলাম। কোনো কারণে চাচ্ছি এই ব্যানারটার কোন একটা নির্দিষ্ট অংশ আমার দরকার, অন্যান্য অংশগুলো দরকার নেই। এই যে কোন নির্দিষ্ট অংশগুলোর মধ্যে আছে, এই যে মনে করুন এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে চতুর্দিকে যে আছে না, এই অংশটুকু সেম কোন কতটুকু অংশ আমি বুঝাচ্ছি এখানে, এইটা মাথাটা অন করে নেই। আমি চাচ্ছি মূলত এই জায়গাটুকু, এই যে এই আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই জায়গাটুকু, এই যে গোলাকার যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু শুধুমাত্র দরকার, আর বাদ বাকিগুলো দরকার নেই। তাহলে কিভাবে করতে পারি আমি? অনেকভাবে। অপশনগুলো প্রথমে এইগুলোকে রিমুভ করে দিব, এইগুলোকে প্রথমে রিমুভ করব, এগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করার পর মতো বাদ বাকি সমস্ত অংশগুলো নিব। কেমনে নিব চলুন দেখি। আপনি যখন পেন টুলের কাজ করতেছেন, এই যে বললাম কিছুক্ষণ আগে বললাম পেন টুলের কাজ, আপনি পেন টুলে যাবেন, সুন্দর করে এটাকে মার্ক করবেন। তাহলে ওই যে পেন টুল দিয়ে সিলেকশন করলেন, আপনি সিলেকশন করছেন তো, সিলেকশন করার পর রাস্টারে যে ক্লিক করুন, রাস্টারে যে ক্লিক করার পর এখান থেকে ধরুন, ধরার পর আপনি যতদূর অংশ চাচ্ছেন ততদূর অংশ সুন্দর করে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি অল্টা বাটন ধরে এটাকে কাট করুন, যেটা আপনার ক্লাস ছিল গত ক্লাসে, এটাকে কাট করুন। এটাকে যে অংশটুকুতে চাচ্ছেন না সেই অংশটুকু সুন্দর করে ধরুন। আমি কিন্তু দ্রুত যাচ্ছি, আমি কিন্তু ভুল করে যাচ্ছি দ্রুত, আপনি এটাকে কাট করুন, এটাকে সুন্দর করে ধরুন। সুন্দর করে ধরে এই অংশটুকু বাদ দিন, যতটুকু বাদ দিতে চাচ্ছেন আপনি সুন্দর করে বাদ দেন। অল্টা বাটন ধরুন, আমি এতটুকু দিয়ে দেখাচ্ছি, এই পর্যন্ত ধরে দেন, এখান থেকে এসে এটাকে আমি ওই পয়েন্টে মিলাই দিলাম।
এখন যদি আমি কন্ট্রোল ইন্টার বাটনে ক্লিক করি, দেন ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। কেমনে বুঝবো? এই নিচেরটা আইডি অফ করে দিই, দেখুন সুন্দর করে কিন্তু আমার চতুর্দিকে সাইড গুলো কিন্তু আউট হয়ে গেছে। এই অংশগুলোকে, সবগুলো অংশকে আমি কি আলাদা করতে পারবো কি পারবো না? পেন টুলের কাজ জানা থাকলে সবগুলো অংশকে বাদ দিতে পারবো কি পারবো না? আনমিউট। পারবো স্যার। স্যার পারবো স্যার। সুন্দর, ফাইন স্যার। পারা যাবে? টুলস দেখালেন, ওই টুলস দিয়ে কি আমরা ফাইবারের জন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে যোগ করবো স্যার? স্যার ক্লাস শিটটা স্যার কিভাবে হয়ে আছে স্যার? ব্লার হয়ে আছে। আমি তো স্যার স্যার আমার লেখাটা সব নিচের রংটা এর জন্য থাকবে, স্যার বাদ বাকিটা প্র্যাকটিস করতে তো আমরা কি করব? আমরা এখানে মূলত যখনই ফটোশপে যাব, ফটোশপের এই যে পেন টুলের কাজটা যখন শিখবো, তখন কিন্তু এগুলো না আমাকে সুবিধা দেবে। আর কি কি সুবিধা দেবে? আমার যে সুবিধাটা দেবে, পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা যাব, এই যে পরবর্তী ক্লাসগুলোতে এরকম ব্যানারগুলোর পাশাপাশি আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো। কি কাজ? সাপোজ আমি চাচ্ছি এই যে ডিজিটাল মার্কেটের যে ডিটা আছে না, এই যে ডিজিটাল মার্কেটের ডিটা, দেখো এই যে ডিটা, এই ব্যানারটা সিলেকশন থাকা অবস্থাতেই আমি যদি পেন টুলে যাই, একটু যদি এটাকে বড় করে নেই এবং এটাকে সুন্দর করে, দেখুন এই যে পেন টুল দিয়ে এটাকে সিলেকশন করলাম, আমি কিন্তু আলাদা লেয়ার নিতে পারবো। আমি আলাদা লেয়ার নিয়ে দেখাচ্ছি আপনাদের। নতুন লেয়ার নিয়ে, যে নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি প্রথমটাতে এটা ক্লিক করি, তারপর এটাতে সুন্দর করে একটা মার্ক করি, এরপর সুন্দর করে এখানে একটা মার্ক করলাম। মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে সকলে দেখুন। এটাতে আমি মার্ক করলাম, মার্ক করার পর এই বরাবর এসে আমি সাপোজ আছে যে ডিজ যে উপরের অংশটুকু আছে সেটা, এরপর অল্টা বাটন ধরে অথবা আল্টা বাটন ধরা ছাড়া আমি যদি মিলাইতে পারি, আমি মিলানোর চেষ্টা করতেছি, মনে করুন মিলে গেছে, মিলে নেই তাহলে কাট, অল্টা বাটন ধরে এটা কাট, কাট করার পর এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত এসে এটা মিলানোর চেষ্টা করতেছি, মনে করুন মিলে গেল, পাল্টা বাটন ধরে এটা কাট, ছোট ছোট করে কাটবেন আপনার, ছোট ছোট করে কাটবেন, মনে করেন আমি মিলাই দিলাম। এই যে অংশটুকু হইলো, এখন যদি আমি কন্ট্রোল ইন্টার বাটনে ক্লিক করি আর অল্টা ব্যাক স্পেস ক্লিক করি, এখানে দেখুন কোন একটা অংশ চলেছে। আমি এই যে ডি কিন্তু কাট করিনি এখনো, ডিটা কাট করে নেবেন আপনি। ডিটা কাট করবেন না, ডিটা এই যে সুন্দর করে কাট করবেন। আমি এই যে এখানে ডিটাও সুন্দর করে কাট করবেন, যেটা আমি বলছিলাম গত ক্লাসে। আপনি এখানে সুন্দর করে কাট করে আপনি কি করেন, আপনার যেভাবে মন চায় আপনি সুন্দর করে নিন, এখান থেকে এসে মিলাই দিন। আমি দ্রুত মিলাই দিলাম, কন্ট্রোল জেড, আমি মিলাই দিলাম। এখন আপনি কন্ট্রোল ইন্টারে ক্লিক করুন, ইন্টারে ক্লিক করার পর এগুলো সবগুলোকে মার্কিং করুন, আপনার পছন্দ অনুযায়ী কালার দিন, আপনি যেভাবে চান আপনি সুন্দর করে কালার দিন, এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিন। আপনার যেভাবে যে কালারটা দেওয়ার কথা যেখানে, সেই অংশগুলো যখন দিবেন তখন এটা কিন্তু ডিজাইন করতে পারবেন, সুন্দর করে একটা ডিজাইন করতে পারবেন। পারা যাবে কি যাবে না? তাহলে পেন টুলের কি দরকার বুঝতে পারতেছি কিনা? আনমিট। স্যার বুঝতে পারছি স্যার। ফটোশপের কাজের জন্য অনেক দরকার। জি স্যার। পারা যাবে না? জি স্যার পারা যাবে। স্যার পারা যাবে স্যার। পেন টুল দিয়ে যাবে। স্যার এখানে তো সবচেয়ে ব্যবহার দেখতেছি পেন টুলেরই বেশি। পেন টুল, এ টু জেড পেন টুলের কাজ। তাই আপনাদের যেটা বলি যে আপনাদের একটা পেন টুল, একদম পেন টুল একদম এ টু জেড বিষয়গুলো ব্যবস্থা করবেন, দেখবেন কাজে আসবে। ওকে, এ টু জেড। ছোট্ট আরেকটা বিষয় আলোচনা করি আজকে। এখন ফটোশপে যাচ্ছি, ফটোশপে আমরা নতুন একটা ফাইলে যাচ্ছি। এই যে নতুন ফাইলে আমরা আসলাম, নতুন ফাইলে এসে দেখুন আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে কুইক সিলেকশন টুল ব্যতি রেখে নিচের দিকে হচ্ছে আইড্রপার টুল, এরপর হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল, এরপর হচ্ছে টেক্সট টুল, এরপর হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুল, এরপর হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে দেখুন যে আমাদের পেন টুল, এগুলো শেষ করছি। আর কি টুল আছে? এই যে এই টুলগুলো বাকি আছে, আমরা সেই টুলগুলো একটু ব্যবস্থা দেখি, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা দেখি, শুরু করি। আমরা প্রথমে একটা যাচ্ছি, এখানে কুইক সিলেকশন টুল নামক একটা অপশন আছে, কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুল। এই বিষয়টা সম্পর্কে আমরা দেখবো এই ক্লাসে। আমরা এই দুটো নিয়ে আজকে আলোচনা করি, এবং ওই যে আমাদের ওইগুলোর পারপাসে কি দরকার হবে। চলুন আমাদের যে ব্যানারটা ছিল, এই ব্যানারটাতে আমরা আসি, এই ব্যানারটাতে আসি, দেখুন এই ব্যানারটাতে আসলাম। কোনো কারণে চাচ্ছি আমার এই ব্যানারে কোনো একটা আনওয়ান্টেড জিনিস আমার দরকার নেই, এটাকে বাদ দিব। তাহলে এই প্রথম দিকে আমি কুইক সিলেকশন টুলে যাব, কুইক সিলেকশন টুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা একটা প্লাস বাটনের মতো হয়ে গেছে। এটাকে যদি বড় করতে চাই, এটাকে যদি বড় করতে চাই, থার্ড ব্র্যাকেটের যে ক্লোজটা আছে, থার্ড ব্র্যাকেটের ক্লোজটা আপনি যতবার ক্লিক করবেন তত এটা বড় হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলে ব্রাশ সাইজ, এটাকে বলা হয় ব্রাশ সাইজ। আপনি যদি না বুঝেন এখান থেকে দেখুন, এটাকে এই যে যে দেখুন সাইজটা আপনি কতটুকু করতে চাচ্ছেন, স্পেসিফিকটা কত বড় করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে ফিক্সড করে দিতে পারেন। তো আপনি এটাকে থার্ড ব্র্যাকেট যেটা আছে এটা দিয়ে ছোট এবং বড় করা যায়। আবার বলি, আপনি যেখানে কুইক সিলেকশন টুলে যখন ক্লিক করবেন, সিলেকশন মানে কি, আমি যেখানে ক্লিক করবো দেখুন, যেখানে ক্লিক করবো ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। যেখানে আমি ক্লিক করবো এই ছবিটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি, ওইটা সিলেক্ট হয়ে গেছে, চতুর্থটা সিলেক্ট হয়ে গেছে। এইটার নাম হচ্ছে কুইক সিলেকশন। এখন এই সিলেকশনটা কতটুকু জায়গা করবেন কিংবা কতটুকু বড় জায়গা করবেন, এইটা ডিপেন্ড করে আপনার থার্ড ব্র্যাকেটের ওপেন অ্যান্ড ক্লোজের উপরে। যদি থার্ড ব্র্যাকেট ওপেনের উপর ক্লিক করেন তাহলে এটা ছোট হয়ে যায়, এটা যদি ক্লোজের উপর ক্লিক করেন এটা বড় হয়ে যায়। আপনার থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ কোথায় আছে? আপনার কিবোর্ডে। আমি ওপেনে ক্লিক করার পর ছোট করতেছি, আমি চাচ্ছি মূলত এই জায়গাটা একটা ক্লিক করার জন্য, দেখুন এইটা চতুর্দিকে একটা মার্ক হয়ে গেল, দেখুন এই যে এই বৃত্ত বরাবর। আমি চাচ্ছি এই বৃত্তের বাহির বরাবর কি হবে, আমি মার্ক করব অল্টা বাটন ধরে। দেখুন যখন আমি অল্টা বাটন ধরতেছি তখন এই যে প্লাস থেকে যে আমার যে মাউসটা আছে না, বলটা আছে, বলের ভেতর দেখুন প্লাসটা মাইনাস হয়ে যাবে, দেখুন মাইনাস হয়ে গেছে। অর্থাৎ যখন আমি অল্টা বাটন ধরছি মাইনাস হয়ে গেছে।
এই অল্টা বাটন ধরে আমি যদি এটাকে একটু সামনের দিকে দেই, একটু সামনে বরাবর যাই, তাহলে দেখুন ওই যে যে মার্কিংটা ছিল, এই মার্কিংটা একটু বাইরের দিকে যাচ্ছে। দেখুন মার্কিংটা অটোমেটিক ভাবে বাইরের দিকে যাচ্ছে, অটোমেটিক ভাবে বাইরের দিকে যাচ্ছে। ওকে, কোন পর্যন্ত সিলেকশন আছে এখন দেখুন তো মনোযোগ দিয়ে। সিলেকশন হয়ে আছে মূলত আমার এই দিক থেকে শুরু করে, এই যে এই দিক থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে উপর দিক পর্যন্ত এটা সিলেকশন আছে। এই সিলেকশনটা থাকা অবস্থা যদি আমি কন্ট্রোল ইন্টার অর্থাৎ ডিলিট বাটনে ক্লিক করি, ওই অংশগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারলেন কি পারলেন না? কুইক সিলেকশন টুলের কাজ কি? আনমিউট। জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি স্যার। আমরা পারছি। যে জিনিসটা বাদ দিতে চাইবো স্যার, ওই ডেঞ্জারাস জিনিসটা বাদ দিয়ে দিতে পারবো স্যার কুইক সিলেকশনের মাধ্যমে। ইয়েস, অর্থাৎ যে অংশটুকু আমি বাদ দিতে চাচ্ছি সেটাকে আমি সিলেকশন করে নিচ্ছি, সেটার নাম হচ্ছে কুইক সিলেকশন। কুইক মানে কি? তাড়াতাড়ি। ওইটা আমি পেন টুল দিয়ে করতে পারতাম, পেন টুল দিয়ে আমি, বুঝেন নাই ভাই, অলস মানুষ, আমি তো সহজ জিনিস খুঁজি। এই জন্য আপনি কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর আপনি ডিলেটে ক্লিক করলেন, ডিলেট হয়ে গেল। যেটা মূলত আপনি পেন টুল দিয়ে ক্লিক করতেন, মার্কিং করতেন, মিলাইতেন। এখন প্রশ্ন হলো যে ভাই কোনটা করবো, পেন টুল নাকি কুইক সিলেকশন টুল? দেখুন, যত কাজের সুবিধা তত কাজের ভুল হয়। যত লাইফ আপনার সহজ হবে তত আপনার জীবনটা কষ্টে ভরপুর হবে, এটা মনে রাখবেন। লাইফ যত ইজি, আপনি যদি মনে করেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন না, আমরা আগে ছিলাম ডিজিটাল বাংলাদেশের আগে একটা বাংলাদেশে ছিলাম না? ধরেন একটা বাংলাদেশ ধরে নেন, ওটা ওল্ড বাংলাদেশ ধরেন, এটা ডিজিটাল বাংলাদেশ ধরেন। হ্যাঁ, ধরে নেন একটা, ধরে নেন আর কি। ডিজিটাল বাংলাদেশে একটা অর্থ বুঝি আমরা। ডিজিটাল বাংলাদেশের অর্থ কি? ডিজিটাল মানে আমি সবকিছু ডিজিটালি পাবো, ডিজিটালি করব। আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে একটা ক্লাস করছি না, মনে আছে সকলের আশা করি? সেটা হচ্ছে আহ, কার কার মনে আছে দেখি, আনমিট করি। একটা অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে মনে ছিল? স্যার জি স্যার, মানে স্যার স্যার মনে আছে স্যার? স্মার্ট অ্যাডস মনে আছে? স্মার্ট, স্মার্ট অ্যাডস মানে কি? স্মার্ট অ্যাডস মানে হচ্ছে সেটা আমাদের কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন, অ্যাড রান করবেন, ক্লিয়ার। মানে আপনার জানার আগ্রহ কমে গেল, আপনি শুধুমাত্র কন্টিনিউ করলে হয়ে গেল। বাট আপনি যদি অ্যাডসটা যদি নিজের দিক থেকে বুস্ট পোস্ট কি, অ্যাডস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, এখান থেকে জেনে জেনে যদি অ্যাডটা রান করতেন, অনেক কিছু জানতে পারতেন, নলেজ অনেক গ্যাদার হইতো, আপনি অনেক কিছু বুঝতে পারতেন। যখন স্মার্ট হয়েছে তখন আপনার জানার আগ্রহ কমে গেছে, অ্যান্ড আপনি শুধুমাত্র কন্টিনিউ ক্লিক করার পর অনের উপর নির্ভরশীল হচ্ছেন। এই অনের উপর নির্ভরশীল হওয়া থেকে বাঁচবেন। অত ডিজিটাল হওয়ার দরকার নেই আপনার। আপনি একটু প্রো ভার্সন না হন, ওল্ড প্রো ভার্সন হন। ওল্ড প্রো ভার্সন হইতে হবে। তো স্বাভাবিকভাবে দেখুন, যখন আমি এখানে কুইক সিলেকশন টুল মেরে দিছি না, তখন একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে কি, আমি দুইটা অংশ দেখাবো আপনাকে। এইখানে একটা অংশ দেখুন, এই অংশটা আমরা পেন টুল দিয়ে করেছিলাম। আর এইখানে একটা অংশ দেখুন, কুইক সিলেকশন টুল দিয়ে করেছিলাম। আমি যদি একটা এটাকে জুম ইন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। জুম ইন করছি, জুম ইন করার পর এই অংশটুকু দেখে দেখুন, এই অংশটুকু হচ্ছে একদম ক্লিয়ার, স্মুথ। আর এই অংশটুকু দেখুন একদম মনে হচ্ছে বুড়া মানুষ হলে যে চামড়া লুজ, চামড়া ঢিলা হয়ে যায় না, এই যে শরীরের চামড়াগুলো দেখবেন একদম লুজ হয়ে গেছে। এরকম হয়েছে কি হয়েছে না? আনমিট। আপনি কুইক সিলেকশন দিয়ে কুইক ক্লিক করছেন না? জি স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার। হয়েছে হয়েছে স্যার। স্যার। প্র্যাকটিস এই বিষয়টা একটু বলেন স্যার। পেন টুল দিয়ে করলে স্যার একবারে তাহলে কুইক সিলেকশন টুলের কাজ আপনার জানা থাকতে হবে, ওটা সব জায়গায় ব্যবহার করা যাবে না। কখন ব্যবহার করা যাবে সেই বিষয়টা দেখি। ওই সময়, যে সময় মূলত আমার ভালো করে মানুষ জুম ইন করে দেখবে না, কিংবা ভালো করে বোঝা যাবে না, ওই যে ছোট ছোট ভাঁজ কাটা যে দাগগুলো আছে, এটা বুঝে ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এমন কোনো প্রফেশনাল সাইটে আপনি কুইক সিলেকশন টুল ব্যবহার করবেন না, যে সাইটটা মূলত আপনাকে দেখে আপনাকে মনে করবে যে এটা 2 নম্বরই কাজ করছে। একজন বায়ার মনে করেন কাজ দিচ্ছে $500, ছবি দিয়েছে আপনাকে 10,000, ভাগ করে দেখুন কত পয়েন্ট করে পড়ে। ওনার যদি এখন পেন টুল দিয়ে কাজ করেন, মোটামুটি আপনার এই বছরের অর্ধেক চলে যাবে, মানে এই বছরের অর্ধেক। তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে কুইক সিলেকশন টুল, মেরে দাও বাবা, মেরে দাও, মেরে দাও বাবা, মেরে দাও, কুইক সিলেকশন টুল। তবে শর্ত, কুইক সিলেকশন টুল ব্যবহার করার ক্ষেত্রে আপনি কখনো ডাবল, মাল্টিপল কালার যে ছবিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। মাল্টিপল কালার, ওই ক্ষেত্রে কুইক সিলেকশন টুল ব্যবহার করা যাবে না, ঠিক হবে না। সিঙ্গেল আর ডাবল কালার। সিঙ্গেল মানে ওর ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট কালার থাকে অথবা গ্রিন কালার থাকে, এবং সামনে যে ফ্রন্টে যে জিনিসটা থাকবে সেটা এক কালার। উদাহরণস্বরূপ কিরকম, আমরা দেখতেছি একটা, আমরা একটু গুগলে যাচ্ছি, হোয়াইট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক টি শার্ট, আমি এটা লিখে সার্চ করতেছি, ইন্টারে ক্লিক করতেছি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ছবি নিচ্ছি, দেখুন এখানে একটা ছবি। আমি রাইট বাটন ক্লিক করতেছি, আমি এখান থেকে আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, ডাইরেক্টলি কপি ইমেজ করে, কপি ইমেজ করি। দেন আমি ফটোশপে যাচ্ছি, ফটোশপে এসে ফাইল, আমি নতুন একটা জায়গায় যাচ্ছি, এখান থেকে ওইটা সাবমিট করলাম। দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে। পাল্টা বাটন ধরে এটা আমি একটু সুন্দর করে ছোট করে নিচ্ছি, সুন্দর করে ছোট করে নিচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। আমি এখান থেকে একটু বড় করে দেখাচ্ছি এখন।
এখানে দেখুন একটা হোয়াইট আছে, একটা ব্ল্যাক আছে। আমি চাচ্ছি কোনো কারণে এই ব্ল্যাক টি শার্টটাকে আউট করে দেবো। তাহলে আমি এখান থেকে প্রথমে কি করবো, এটাকে কুইক সিলেকশন টুলে ক্লিক করবো। দেন এখানে একটা যদি মার্কিং করে দিই, দেখুন মার্কিং হয়ে গেছে। আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি, ডিলিট হয়েছে। কন্ট্রোল ডি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট হয়ে গেছে। ভালো করে বুঝা যাচ্ছে না। এখন আপনি কি করবেন, শুধুমাত্র পেন টুলটাকে ধরবেন। পেন টুলটাকে ধরে সুন্দর করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশগুলো আছে মনে করেন এই যে বাড়তি অংশগুলো আছে, এটাকে মার্কিং করেন। মনে করেন মার্কিং করে নিয়ে আপনি এখানে সুন্দর করে কন্ট্রোল এন্টার ধরে কন্ট্রোল এন্টার ক্লিক করে ডিলেটে ক্লিক করলে এই অংশগুলো কাট হয়ে যাচ্ছে, দেখুন এক নিমেষেই। অর্থাৎ এক কালার কোনো বিষয়ের জন্য আপনি এটা দিতে পারেন আনমিট। বুঝতে পারছেন কিনা? জি জি স্যার, স্যার, মাল্টি স্যার, কালারে দেওয়া যাবে না। বুঝতে পারছি। স্যার বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পারছি। কিন্তু তবু ঠিক হবে না। ওই যে বললাম, তবু ঠিক প্রফেশনালি হইলো না, জানা থাকতে হবে। এখন এই কুইক সিলেকশন টুলের একটা ছোট ভাই আছে, আবার ছোট ভাই আছে। ছোট ভাইয়ের কাজ দেখি, এটা ডিলিট করে দিয়ে আবার কন্ট্রোল ভি তে ক্লিক করে টি শার্টটা নেই। কুইক সিলেকশনের ছোট ভাইয়ের টুলের নাম কি আমরা একটু দেখি। আমরা এটাকে একটু বড় করে নিই। এই কুইক সিলেকশন টুলের সঙ্গে একটা ম্যাজিক ওয়ান টুল দেখুন। ম্যাজিক ম্যাজিক দেখছিলেন আপনি কখনো? সিন্দাবাদ কিংবা আপনি পরী এরকম কোনো ছবি মুভি দেখছিলেন, নাটক নাটিকাগুলো? এই যে পরীগুলো আছে, হাতে একটা কি নিত, হাতে একটা মনে করেন কোনো কিছু একটা নিত। কিরকম দেখাবো আপনাকে, কিরকম দেখাই, তখন হাতে কোনো কিছু একটা নিত, এরকম করে জাদু দিত, জাদু দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। এটার নাম হচ্ছে ম্যাজিক। ম্যাজিক দেখিনি আমরা? ম্যাজিক সেই রকম সেম একটা ম্যাজিকের সঙ্গে একটা ভার্সন মিল রেখে দেখুন একটা একটা ডিজাইন করছে। যে দেখুন ম্যাজিকের মতো একটা কি করছে, আমার মাউসটা ম্যাজিকের মতো হয়ে গেছে। ম্যাজিক মানে কি, আমি যেখানে যাব ম্যাজিকের মতো কি হয়ে যাবে, ওটা সিলেকশন হয়ে যাবে। দেখুন আমি শুধুমাত্র এইটার উপর, আগে তো আমরা এটা নিতাম, আমি শুধুমাত্র এটার উপর ক্লিক করেছি, দেখুন চতুর্দিকে মার্কিং হয়ে গেছে। আমি শুধুমাত্র এটার উপর ক্লিক করছি, চতুর্থটার উপর মার্কিং হয়ে গেছে। অর্থাৎ আমি কোথায় দিতে চাচ্ছি, কোথায় ম্যাজিক দিতে চাচ্ছি, ম্যাজিক দিতে চাচ্ছি আমি একদম হোয়াইট টি শার্টটার উপরে। হোয়াইট টি শার্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যতগুলো হোয়াইট জায়গা আছে না, সবগুলো মার্কিং হয়েছে। দেখুন সবগুলো মার্কিং হয়েছে। এখন যদি ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন হোয়াইটটা কিন্তু যে জায়গায় ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখুন হোয়াইটটা কিন্তু সবটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি যদি সেটাও বুঝতে না পারেন, আমি আরো একটু ক্লিয়ার করি আপনাকে। কন্ট্রোল অল্টার জেডে ক্লিক করবো, আগের জায়গায় চলে আসি, কন্ট্রোল ডি তে ক্লিক করি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার করে দেই, এখন বুঝাতে আপনার জন্য সুবিধা হবে। কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম, আমি যদি ব্ল্যাকটার উপরে ক্লিক করি, দেখুন ক্লিক করছি কোন একটা জায়গায়, আমার চতুর্দিকে মার্কিং হয়ে গেছে, ডি তে ডি সিলেকশন। এখন যদি হোয়াইটটার উপরে ক্লিক করি, হোয়াইটটা সিলেকশন হয়ে গেছে, ডিলিটে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, আমাদের কিন্তু লেয়ার বলছিল। হোয়াইটের উপরে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করার সময় দেখুন ডিলিট হয়ে গেছে। যদি আমি ব্ল্যাকের উপরে ক্লিক করি, ব্ল্যাকের উপরে ব্ল্যাক সিলেকশন হয়ে গেছে, ডিলিটে ক্লিক করার সঙ্গে সে ডিলিট হয়ে গেছে। বুঝতে পারলেন কি পারলেন না? এখন যদি বলেন আমরা ব্যাকগ্রাউন্ডটা কি হলো, এটা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা মূলত এটা নিচে বেঁধে ওইটা চলে আসছে আনমিউট। বুঝতে পারছি কি আমরা? আনমিউট। জি স্যার বুঝতে পারছি যে কালারের উপর টিপলো জি সেই স্যার, কালারটা বুঝতে ধরে নিবে। পারছি। শিওর? জি স্যার। কালারটা ধরে নিবে। তাহলে যে আপনারা কি করবেন, আপনারা মূলত এখন থেকে এভাবে আপনার যত আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট হবে সকল সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারবেন, এবং আপনি এইভাবে কাজ করতে থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ছোট্ট আকারে আমরা দেখবো পিএনজি ইমেজ কি, পিএনজি ইমেজের কি গুরুত্ব, এবং কেমনে মূলত পিএনজি ইমেজ তৈরি করা হয়। ওকে, আল্লাহ হাফেজ।